রাইস কুকারের সুইচ রান্না হতে হতেই বারবার উঠে যায়। এই সমস্যার সমাধান কি? দেখেন, এই রাইস কুকারটা ভিতরের যে কয়েলটা ভালো আছে, কিন্তু মাঝখানে আরেকটা স্প্রিংয়ের মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ম্যাগনেট কয়েল বলা হয়। এই ম্যাগনেট কয়েলটা মোটামুটি চুম্বকটা একটু নর্মালি আছে। এটা রাইস কুকারটা দেখতে নতুনের মতো হলেও এটা আমরা প্রথমে পরীক্ষা করে নিচ্ছি, যেহেতু লাইন পাই কিন্তু বারবার সুইচ উঠে যায়। লাল বাতি হলুদ বাতি দুইটাই জ্বলে। তারপর আমরা লাইনটা চেক করে নিব। দেখেন, হলুদ বাতি লাল বাতি জ্বলে। আমি একটু ধরে আসি যে কয়েলটা গরম হয়ে গেছে কিনা। কয়েলটা বোঝা যাচ্ছে যে গরম হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আরেকটু দেখি যে আসলে এটার বাটির কোনো প্রবলেম আছে কিনা, বাটিটার তলা সমান আছে কিনা। এটার বাটিটাও তলা সমান আছে, কিন্তু এটা সমস্যা যেটা আমরা ধরতে পেরেছি। আর এটা আমরা একটু খুলে নেব। পাওয়ার লাইনটা অবশ্যই খুলে নিতে হবে আমাদেরকে। পাওয়ার লাইন বা বিদ্যুৎ লাইনটা অবশ্যই খুলে নিতে হবে। আমরা পাওয়ার লাইনটা খুলে নিচ্ছি। আপনার রাইস কুকারে যদি এই ধরনের সমস্যা থাকে, আপনারা কিভাবে ভালো করবেন সেই সমাধানটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখেন, এখানে তিনটা নাট আছে, তিনটা নাটে আমরা খুলে নিচ্ছি। রাইস কুকারের তিনটা নাট খুলতে হচ্ছে আমাদের। আর যে কোনো সাইজের রাইস কুকার আপনারা কিন্তু এই ভিডিওটি দেখলে সারতে পারবেন, যদি ভাত হওয়ার আগে লাইনটা উঠে যায়। তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এই রাইস কুকারের মাঝখানে আপনার কী ধরনের সুইচ ব্যবহার করা হয়েছে, এবং এটার ভিতর থার্মোস্টার রয়েছে কিনা, মানে ওভারলোড সুইচটা আছে কিনা। আর এটার ভিতরে ম্যাগনেট তো অবশ্যই থাকবে, কিন্তু সুইচ আর থার্মোস্টারের সাইজটা বা অন্য রকম সিস্টেম হতে পারে। এখানে আমরা প্রথমে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু লাইনটা উঠে যায়, এটা ম্যাগনেটের প্রবলেম। যেহেতু আমাদের এখানে পাতি সুইচ ব্যবহার করা হয়েছে, এটা ম্যাগনেটের প্রবলেম। তো ম্যাগনেটটা আমরা চেঞ্জ করব। ম্যাগনেটের কালারটাও একদম নষ্ট হয়ে গেছে, বা ম্যাগনেটের যে ধারণ ক্ষমতা এটা কমে গেছে, আমরা দেখতে পারলাম সুইচটা অন অফ করে। তো উপরে যে লকটা রয়েছে, এই লকটা আমরা এই ঢেকি থেকে আলাদা করব, মানে সুইচের থেকে আলাদা করে ফেলব। সাইডে দেখেন একটি লক রয়েছে। এই লকটা দিয়ে আমাদের যে রাইস কুকারের যে মেইন হিট কয়েল রয়েছে এটার সাথে আটকানো থাকে, বা একটু আলগা করে লাগানো থাকে। এটা আমরা একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা করে চাপ দেবো, বা জোরে চাপ দিলেও সমস্যা নাই। এটা আমরা খুলে নেব। তো স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা কিন্তু রাইস কুকার, যে কোনো ধরনের রাইস কুকার আপনারা সারতে পারবেন। এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটটার কিন্তু চুম্বকটা অনেকটাই ধরতেছে এবং ছেড়ে দিচ্ছে, মানে ছেড়েই দিচ্ছে, ধরতেছে কম। তার মানে এই ম্যাগনেটের প্রবলেম। আর এই ম্যাগনেটের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, যা আমরা নিয়মিত সার্ভিসিং করে থাকি, তাই আমরা বুঝতে পেরেছি। অল্পতে আপনার একটু বেশি সময় লাগতে পারে। দেখেন, নতুন একটা উন্নত মানের ম্যাগনেট নিয়েছি। এই ম্যাগনেটটা আমরা এই কয়েলের সাথে আটকাই দেবো। এই ম্যাগনেট কয়েলটি আমরা মেইন হিট কয়েলের সাথে লাগাই দিই কীভাবে দেখেন। এটা দুই সাইডে যেহেতু লক রয়েছে, এই লকটা আমাদেরকে এই রাইস কুকারের যে মেইন হিট কয়েল আছে এটার উপরে একটু উঁচু করে দিতে হবে। ম্যাগনেটটা এখানে আমরা প্রথমে নিচে দিয়েছি, তারপর আমরা উপরে থেকে হাত দিয়ে ধরেছি। বাটি দিয়েও আপনারা কিভাবে এভাবে আটকাতে পারেন সেই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। এবং এটা হচ্ছে খুব দ্রুত সময় হয়। দেখেন, সাইডের যে লক আছে এই লকটা আমরা হালকা করে উঁচু করে দিচ্ছি, এবং এটা নড়াচড়া করাচ্ছে এই জন্যই যেন এটা যে তিনটা লক আছে এই লক যেন আমাদের এই ঢেকির সাথে না বাঁধে। যদি বেঁধে যায় তাহলে কিন্তু এটা কাজ করবে না। তাই আমরা চতুর সাইডে লক্ষ্য রাখবো যে এটার যে তিনটা পিন আছে এই পিনগুলো সুইচের সাথে অ্যাডজাস্ট বা আটকে না যায়, বা বাধা প্রাপ্ত না হয়। দেখেন, আমরা সুইচটা বারবার দেখতেছি যে এটার সাথে লক অ্যাডজাস্টভাবে সঠিকভাবে বসে কিনা। তো আপনাদের সুইচ যদি এরকম সমস্যা দেখা দেয়, প্রথমে আপনারা ম্যাগনেট চেঞ্জ করবেন। এটা আমাদের যে ভিতরে লক আছে এই লকটা আমরা ফাঁকা ছিদ্র দিয়ে বের করে নেওয়ার পরে একটি প্লাস দিয়ে মাথাটা চ্যাপটা করে দিলাম, যেন এই লকটা ছুটে না যায়। তো আমরা দেখেন, এই সুইচটা যেহেতু আমাদের অ্যাডজাস্টভাবে বসেছে, আমরা অ্যাডজাস্টভাবে আমরা ফাইনালি টাইট করে দিলাম। তো এটা দেখেন আমাদের কাজ শেষ। এখন এই যে থার্মোস্টার রয়েছে, এই থার্মোস্টারটা কিছু কিছু রাইস কুকারে থাকে এবং কিছু কিছু রাইস কুকারে থাকে না। এই রাইস কুকারের থার্মোস্টারটা আমরা খুলে নিচ্ছি। এই থার্মোস্টারেরও কিছু কাজ আছে, যা ওভারহিটিংয়ে অটোমেটিক কিন্তু উঠে দিবে, কিন্তু সব সময় না। যখন ওভারহিটিং হবে তখনই এটার শুধু কাজ। তো ওভারহিটে যেহেতু আমাদের কাজে এই সমস্যাটা হচ্ছে, তারপরে আমরা এটা চেঞ্জ করে দিতেও পারি। আবার দেখা যাচ্ছে চেঞ্জ না করেও আপনি বাসা বাড়িতে যেহেতু সার্ভিসিং করবেন ভিডিও দেখে দেখে, তাহলে শর্ট যে ইয়েটা আছে
সমস্যার সমাধান আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা লক আছে, লকটা খুলে নিলাম এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে পিন, এই পিন দুইটা আমরা হালকা করে পেলাস দিয়ে বাঁকা করে নিচ্ছি আমার সুবিধার্থে। আপনারা কিন্তু অন্যরকমভাবেও নিতে পারেন। তো এটা হিট সিঙ্ক বা এটা হচ্ছে ওভারলোড হিট সুইচ বা ম্যাগনেট বা কয়েল বলি। তো এটা কিন্তু আমরা একটি যে দেখেন যে এমনি একটি ফেজ নিয়েছি, 2-3টা ফেজ নিয়েছি। এখানে বেশি ফেজ নেবেন না, 2 থেকে 3টা। তো 2 থেকে 3টা ফেজ যে 2টা ছিদ্র থাকে, 2টা ছিদ্র ভিতর দিয়ে আমরা পার করে দিলাম। পার করার পরে আমাদের এই যে ছিদ্র যেটা আছে এটা হালকা বড় রাখতে হবে। এটার ভিতরে আবার ক্লিপ দিয়ে যেভাবে আটকানো ছিল এভাবে আটকাই দেবো আমরা। তো আমরা এটা কেটে নিচ্ছি, আপনাদেরকে সহজ সমাধান দেখাচ্ছি। দেখেন এটার ভিতরে আমরা অলরেডি 2টা যে লক আছে, লকের মাঝখানে ছিদ্র, এই ছিদ্রের মাঝখানে কিন্তু আমরা এই যে এই তারটা ঢোকাই দেওয়ার পরে যেহেতু ক্লিপ সিস্টেম, এই ক্লিপটা আমরা এটা শর্ট করে দিয়েছি। শর্ট করার পরে ক্লিপটা দিয়ে আমরা ক্লিপ ইন করে দিচ্ছি যেন এটা খুলে না আসে। দেখেন আমরা দুইটাই ক্লিপটা ইন করে দেওয়ার পরে এটা আটকাই দিচ্ছি বডির সাথে। আর খেয়াল রাখবেন যে এটার যে কেবলস, এই কেবলসটা যেন রাইস কুকারের অন্য বডি বা সাথে যেই লক আছে লক বা নাইট টাইট দেওয়ার যে জায়গাটা এটার সাথে যেন না বাঁধে, এদিকে খেয়াল রাখতে হবে। এখন আমাদের 2টা তার লাগানো শেষ। এটার ভিতর যে নাট ছিল রাইস কুকারের মাঝখানে পড়ে গেছে, এই রাইস কুকারের ভিতর থেকে আমরা নাট দুটো বের করে নিচ্ছি। 2 সাইডে আমরা লকটা লাগাই দিব, নাটটা সুন্দরভাবে টাইট দিচ্ছি। তো রাইস কুকারে যদি ভাত হয়ে যাওয়ার আগে বারবার সুইচ উঠে যায় তাহলে একটা বিরক্তর বিষয়। আর এটা আপনারা সমাধান করুন বাড়িতে বসেই, তাও আবার 1 থেকে 2 মিনিটের মধ্যেই। আর আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাই কারণ কাজগুলো যেন বুঝতে পারেন। দেখেন আমরা একটি সাইড লাগাইছি এবং আরেকটা সাইড হালকা ঢিল দিয়ে রাখছি যেন এটা নড়াচড়া করানো যায়। এখন নড়াচড়া করানোর পরে যেভাবে ঠিক লাগানো ছিল থার্মোস্টারটি আমরা লাগাই দিচ্ছি। এখন থার্মোস্টার লাগানোর পরে আমরা ফিক্সডভাবে টাইট দেবো যেন এটা নড়াচড়া না করে। আর এটার সাথে যে ফেসটা লাগালাম এটা যেন বডির সাথে না আটকে, আমরা এই দিকে খেয়াল রেখে সতর্কতাভাবে এই লাইনটা আমরা সঠিকভাবে বসাবো। দেখেন এখন সুইচটা ঠিকভাবে বসতেছে। তারপরে আমরা একবার চেক দিয়ে দেবো। এই যে ম্যাগনেট ছিল এবং এই থার্মোস্টার, এই দুইটারই প্রবলেম ছিল, একটা শর্ট করে দিয়েছি এবং একটা চেঞ্জ করে দিয়েছি। আমরা পাওয়ার কর্ড দিয়ে দেখব। দেখেন এই যে পাওয়ার কর্ডটা দিয়ে দিচ্ছি। আমি অলরেডি এদিকে প্লাগটা খুলে নিয়েছিলাম, তো প্লাগটা ইন করে দিচ্ছি আমরা। ইন করে দেওয়ার পরে আমরা এই যে দেখেন হালকা করে হাত দিচ্ছি যেন এটা প্রথমে যেন শর্ট যদি করে বা শর্ট হয়ে থাকে তাহলে হালকা ঝাটকা খাবো, আর যদি না থাকে তাহলে ঠিক আছে। দেখেন লাইনটা দিলাম, হলুদ বাতি লাল বাতি দুইটাই জ্বলে, তার মানে আমাদের কানেকশনটা ঠিক আছে, এটা চেক করলাম। এখন ফিক্সডভাবে যেহেতু নাট লাগাইছিলাম, এটা নাটটা খুলেছিলাম, নাটটা লাগাবো এখন। এটা খুব সহজ। যদি আপনি কাজ না বুঝেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যে রাইস কুকারটি রিপেয়ার বা সার্ভিসিং করে নেবেন। আর যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার কাজে আসবে। এবং এটা আমরা সুইচটাকে লাগানোর পরে বা ম্যাগনেটটা লাগানোর পরে, ম্যাগনেট কয়েলটা লাগানোর পরে দেখেন বাটিটা দিলাম, বাটিটা কিন্তু নড়াচড়া করতেছে কারণ এটা নতুন ম্যাগনেট দিয়েছে, এটা হালকা উঁচু হয়ে গেছে। আর মাপ সব একই, কিন্তু এটা লোড দিতে হবে যেহেতু এটা অ্যালুমিনিয়ামের বাটি ব্যবহার করা হয়েছে। এখানে পানিতে আমরা চেক করব যে আসলে কাজ হচ্ছে কিনা। তো আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দেব, কারণ পানি দিয়ে যেহেতু বারবার লাইন উঠে যাচ্ছিল গরম হওয়ার কিছুক্ষণ আগেই বা কিছুক্ষণ পরেই। আমরা দেখেন লাইনটা দিলাম, সুইচটা অন করব এবং বাটিটা আমরা যেহেতু প্রথমে দেখে নিয়েছি যে বাটিটা ভালো আছে, আমরা একটু চেক করতেছি। এই যে ম্যাগনেটের উপর বসাই দিলাম। এখন আমরা দেখতেছি যে আসলে নড়াচড়া করে কিনা বা সঠিকভাবে বসে কিনা। হ্যাঁ বসেছে। তারপরে সুইচটা আমরা অন করেছি, অন করার পরে দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলতেছে। এখন লাইনটা কিন্তু এই পাশে থেকে আর এই হলুদ বাতি থেকে লাল বাতিতে আছে, কিন্তু লাল বাতি থেকে হলুদ বাতিতে যাবে না। দেখেন এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটটা শুধু চেঞ্জ করে দিয়েছি, আর যে হিট সিঙ্কটা রয়েছে বা এটাতে আমরা শর্ট করে দিয়েছি। তো দেখেন এখানে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারলেন। তো এই ধরনের ভালো ভালো রিপেয়ার সার্ভিসিংয়ের কাজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করলে অন্যরাও আপনার এই ভিডিওটি দেখে প্রসারিত করে এবং লাভবান হতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।